নমস্কার বন্ধুরা, আমি আজকে অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি বানাবো কেক। সামনে ক্রিসমাস, 31 ডিসেম্বর। তো সবার জন্য কেক লাগবে, সেই কারণে আমি কেক বানাচ্ছি। এটা নিয়েছি। কেকের জন্য কি কি লাগছে সব কিছু আজকে আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা। কেক বানানোর জন্য একটা কন্টেনার, কারুর কাছে যদি, আমার এটা প্লাস্টিকের, এটা আমি বানাবো মাইক্রো ওভেনে। যার যেরকম থাকবে, এটা স্টিলের বাটি বা অ্যালুমিনিয়ামের বাটিতেও তোমরা করতে পারো। নিয়ে নিয়েছি টুটি ফুটি, একটা অরেঞ্জ, একটা কাপ, নিয়ে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, সামান্য নুন নিয়েছি। এটা তবে সামান্য অপশনাল, কেউ দিতে পারো কেউ নাও দিতে পারো, তবে এই নুনটা দিলে সামান্য দিতে হয়, 1 চিমটে। তো তাতে একটু টেস্টটা ভালো আসে। আমি নিয়ে নিয়েছি 2টো ডিম, আর নিয়ে নিয়েছি, যেহেতু এটা ফ্রুট কেক বানাবো, পাম কেক, তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি কাজু। কিছু কাজু আমি নিয়ে, দেখো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। অ্যামন্ড নিয়ে নিয়েছি, অ্যামন্ডগুলোও কুচিয়ে নিয়েছি। কিশমিশ নিয়েছি, আর কিছু আমন্ডকে আমি মাঝখান দিয়ে 2টো টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু কাজুকেও সেইভাবে কেটে নিয়েছি। আর লাগছে আমার দুধ। তো আমার এইখানে আমি, যারা এই যে আমি ডিমটা দিচ্ছি, অনেকে ডিম পছন্দ করে না, তো তার জন্য ডিম ছাড়াও কেকটা তৈরি করা যায়। যারা ডিম খাবে না তারা ডিম ছাড়া কনডেন্স মিল্ক পাওয়া যায়, সেটা বাজার থেকে কিনে নিতেই পারো, নিয়ে সেটা ডিমের বদলে দিতে পারো। আর একটা আমার যেটা কেকের জন্য মেন প্রয়োজন, সেটা হলো ভ্যানিলা এসেন্স। আমি একটা নিয়ে নিয়েছি। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে, কেন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা বন্ধুরা কেটে দেবে না, পুরো কেকটা দেখতে থাকো। খুব স্পঞ্জি সফট কেক হবে, এবং খুব, আমি তো যেহেতু মাইক্রো ওভেনে বানাবো, কিন্তু যারা গ্যাসে বানাবে তারা কিন্তু মোটামুটি আধা ঘন্টার মধ্যে কেক বসান একদম রেডি হয়ে যায়। প্রথমে আমি একটা চামচের মাপ নিয়ে কিছু টুটি ফুটি, আমি টুটি ফুটি কিছু নিয়ে নিলাম, 3 চামচ মতো টুটি ফুটি আমি নিলাম। এবারে আমি নিয়ে নিচ্ছি যে কেটে রেখেছিলাম কাজু, সেই কাজু, অ্যামন্ড আর কিশমিশ, এইগুলোকে আমি যে অরেঞ্জটা নিয়েছি সেটা জুস বানিয়ে ওটাকে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। তবে এটা সারা রাত ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো হয়, তো আমার হাতে সময় কম, সেই কারণে আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। আর বাকি এই কাজু কিশমিশ আমন্ডটা আমি রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আমি অরেঞ্জটা ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে আমি জুস বানিয়ে, আমি এই যে ড্রাই ফ্রুট নিয়েছি তার মধ্যে এটা 1 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো জুসের মধ্যে। তো এটা আমি অরেঞ্জের জুস দিয়ে এটা আমি ভিজিয়ে দিয়েছি, এটা 1 ঘন্টা ভিজবে, তারপরে আমি নেক্সট প্রসেসগুলোতে আসছি। তো আমি 1 ঘন্টা পর চলে এসেছি। আমার দেখো ফ্রুটের এটা পুরো ভিজে গেছে, সুন্দর হয়ে সব ফুলে উঠেছে। এটা যদি সারা রাত ভিজিয়ে রাখো তাহলে আরো ভালো ফুলে উঠবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি হোয়াইট মাখন দিয়ে করছি, তোমরা পারলে, এটা আমি হোয়াইট বাটার দিয়ে করছি, তো তোমরা পারলে সল্টেড যে বাটার পাওয়া যায় সেটা দিয়ে করতে পারো। এটা যেহেতু আমি হোয়াইট বাটার দিচ্ছি, সেই কারণে আমি 1 চিমটে নুনের কথা বলেছিলাম। তো আমি এখানে বাটার নিয়ে নিলাম, 1 কাপের মতন আমি বাটার নিয়েছি, আমি কাপটা দেখিয়েছিলাম। এরকম আমি চা খাওয়ার 1 কাপের মতন বাটার নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আমি এর সঙ্গে 1 কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি।
আমি চিনিটা কিন্তু গুঁড়ো করে নিইনি, আমি গোটা চিনি নিয়েছি। তো আমি একদম ভর্তি না, যেহেতু দানাগুলো একটু বড়, আমি এই মাপের, দেখো মাপটা একটু বাকি থাকছে, আমি 1 কাপ আমি এর মধ্যে চিনি দিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ভালো করে এবারে আমি ব্লেন্ড করব। এইভাবে হচ্ছে এটা পুরোটা ভালো করে এটা ব্লেন্ড করতে হবে। দেখো সুন্দর করে ব্লেন্ড হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, আমি যে ডিম নিয়েছিলাম সেই ডিমটা এবারে ফেটে দিয়ে দেব। তো আমি 2খানা ডিম দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। তো আমার চিনি, হোয়াইট বাটার আর ডিম দিয়ে এটা ভালো করে যে দেখো ফেটানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি দুধ। যে কাপের মাপ দেখালাম ওই কাপের 1 কাপ এটার আমার দুধ লাগবে। আমি দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। দুধ দিয়ে এবারে আমি আবার এই ব্যাটারটাকে ভালো করে ফেটে নিচ্ছি। তো আমার এটা ফাটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মেশাচ্ছি, একটা আমি এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি, ওর মধ্যে দেখো এরকম একদম ভর্তি আমি 1 কাপ ময়দা নিলাম। 1 কাপ আর এটা হাফের একটু বেশি আমি নিয়েছি এই কাপের মাপে। তো আমি এটা ময়দা নিয়ে নিলাম। এবারে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ বেকিং সোডা। এর মধ্যেই আমি কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর 1 চামচ আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো সবগুলো এটা দিয়ে আমি ভালো করে এর সঙ্গে এটা মিশিয়ে নেব। মিশিয়ে এবারে আমি এটাকে ভালো করে চেলে নেব, যাতে যে শক্ত ডেলা ডেলাগুলো থাকে, দেখো ডেলা আছে, এইগুলো না যেন থাকে। তাহলে কিন্তু দেখো এই যে ডেলাটা, এটা যাতে না থাকে বা লাম্প না জমে, সেটার জন্য আমি এটা এভাবে চেলে নিলাম। আর দিয়ে দিচ্ছি ঠিক 1 চিমটে নুন। এটাকে এবারে আমি ভালো করে দেখো এভাবে মিশিয়ে নিতে হবে। এবারে 1 চামচ দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স দিয়ে আমি কিন্তু আর এই গ্রাইন্ডার এটা দিয়ে কিন্তু আমি আর করলাম না, আমি চামচ দিয়ে ভালো করে এটা গুলে নিচ্ছি। কেন আমার ব্যাটার একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এটাকে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব, বাকি থাকলো আমার আর কি না, টুটি ফুটি যে আমি আর ড্রাই ফ্রুটগুলো যে ভিজিয়েছিলাম, এবারে সেইগুলো এর মধ্যে আমি ছেঁকে দিয়ে দেব। টুটি ফুট, এই যে ড্রাই ফ্রুট এবং টুটি ফুটি যে ভিজিয়ে রেখেছিলাম সোক করে নিয়েছে। এবার যেটুকুনি আছে আমি আর ওইটা দিচ্ছি না, এইগুলো ছেঁকে নিয়ে এইভাবে আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। এটা কিন্তু আমি ব্লেন্ডার দিয়ে কিন্তু গুলবো না, এটা আমি একটা চামচ দিয়ে মেশাতে হবে। কেন ব্লেন্ডার দিয়ে গুললে নিচের দিকে বেশি পড়ে যাবে। চামচ দিয়ে হালকা করে এটাকে মিশিয়ে নিলে তাহলে, এই যে এইভাবে আমি যদি চামচ দিয়ে হালকা করে মেশাই তাহলে সব জায়গায় এটা থাকবে, না হলে পুরো নিচের দিকে চলে যাবে। তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে আমি কেকটাকে মাইক্রো ওভেনে দেব। কিন্তু যদি কেউ মাইক্রো ওভেন ছাড়া গ্যাসের মধ্যে করো, তাহলে গ্যাসের মধ্যে গ্যাস জেলে আগে কড়াটাকে গরম করে নেবে। তারপরে একটা, যে আমরা কড়ার নিচে যে স্ট্যান্ড বসাই, এই যে কড়া হিট হয়ে গরম হয়ে গেলে ভালোভাবে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটিটাই ভালো হয় বেশি, অ্যালুমিনিয়ামের বাটি বসিয়ে উপর দিয়ে কড়াটাকে ঢাকা দিয়ে মোটামুটি আধা ঘন্টার মধ্যে ওটা রেডি হয়ে যায়। এটা আমি দেখো একটা কন্টেনার নিয়ে নিয়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম। এর মধ্যে একটা আমি বাটার পেপার নিয়ে নিলাম। তো বাটার পেপারটা দেখবে এই মাপে কিন্তু একটু কেটে নিতে হবে। এইভাবে মাপে এটাকে গোল করে আমাকে কাটতে হবে। এই সাইডগুলো আমি কিন্তু এটা কেটে নেব। তোমরা যে গ্যাসেও যদি করো তখনও কিন্তু গ্যাসেতেও সেইভাবেই করবে, আমি যেভাবে মাইক্রো ওভেনে করছি গ্যাসেও ঠিক সেইভাবে হবে। এটা এভাবে আমাকে সেট করে নিতে হবে। তো এর মধ্যে এবারে আমি একটু সামান্য তেল দেব, দিয়ে এটাকে ব্রাশ করে দিতে হবে। বাটার পেপারে বেশি তেল লাগে না, সামান্য একটু আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে
ব্রাশ দিয়ে এটাকে ব্রাশ করতে পারো, বা আমি এটাকে হাত দিয়ে করে নিচ্ছি। এইভাবে চারিদিকে এটাকে মাখিয়ে নিতে হবে। কেকের বাটি রেডি হয়ে গেছে। এবারে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম এই ব্যাটারটাকে আমি ঢেলে দিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখো আমি এবারে এটা যাতে না ভেতরে এয়ার ঢুকে থাকে তার জন্য এইভাবে আমরা বাড়ি মেরে একটু নিই যাতে ঠিকভাবে বসে যায়। আমি যে ড্রাই ফ্রুটটা রেখেছিলাম ডেকোরেশনের জন্য তার মধ্যে আমি একটু এরকম ময়দা মাখিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, ওপরে এই ড্রাই ফ্রুটগুলো থেকে যাবে। তো আমি প্রথমেই যে এবারে এগুলোকে নিয়ে আমি তো আমার কেক রেডি হয়ে গেছে। তো আমি এবারে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিলাম। দিয়ে আমি এটা আমার মাইক্রো ওভেনে আমি 6 মিনিটের জন্য দিচ্ছি। আমি এটাতে তো আমার কেকটা দেখো এইভাবে হয়েছে। তো আমি মাইক্রো ওভেন থেকে বার করে নিয়েছি। আমি একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে আমি মিডিল পোর্শনটা এইভাবে দেখলাম, দেখো লেগে নেই। লেগে থাকছে না মানে আমার কেক একদম রেডি হয়ে গেছে। তো তোমরাও যখন গ্যাসের মধ্যে করবে এটা ঠিক এইভাবে চেক করে নেবে, ছুরি না হলে টুথপিক কিছু দিয়ে এটা মিডিল পোর্শনটা চেক করে নেবে এবং সাইডগুলো এইভাবে চেক করে নেবে, যাতে যদি লেগে থাকে তাহলে তোমরা আরেকটু সময় দিয়ে কেকটাকে রেডি করবে। তো বন্ধুরা কেমন লাগলো কেকটা আমাকে জানাবে। তোমরা বানিয়ে ক্রিসমাস এবং 31 ডিসেম্বর পয়লা নতুন বছর তোমরা এনজয় করবে কেকটা বানিয়ে খেয়ে। এটা কিন্তু খুবই সফট হয়েছে, এই দেখো প্রচণ্ড সফট হয়েছে, এটা দেখছো এবং কতটা হয়েছে। তো বন্ধুরা দেখো আমার কেকটা আমি দেখিয়েছিলাম যে রেডি হয়ে গেছে। তো আমি তখন গরম ছিল, এখন ঠান্ডা রেতে আমি থিকনেসও দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে হয়েছে, দেখো কালারও ফুটে গেছে। কালকে গরম ছিল এবং এটা খুবই নরম হয়েছে। এটাকে আজকে আমরা কেটে দেখাচ্ছি। প্রথমে আমি এই বাটার পেপারটাকে খুলে নিলাম, দেখো খুব সুন্দর হয়েছে কেকটা দেখতে। এবারে এটাকে আমি দেখো কেক একদম নরম এবং থিকনেসও সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। তো বন্ধুরা দেখো আমার ফুড কেক রেডি হয়ে গেছে। তো তোমরা এইভাবে বানাবে, খেয়ে বলবে কেমন হয়েছে, কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা এনজয় করো নতুন বছর, টাটা।